আমার পুরো ভাইয়েরা সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব পিঠালি। এখানে শাক কুচি করে নিছি, আমি পালং শাক নিছি, তোমরা চাইলে যে কোনো শাক নিতে পারো। এখানে 2 পিস মাছ, 2 পিস তেজপাতা, এখানে অবশ্যই চালের গুঁড়োটা লাগবে। এখন রান্নাটা করে নেব। কড়াইতে দিয়ে দিব তেল, দিয়ে দেবো সে তেজপাতাটা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হয়ে আসছে, দিয়ে দেবো 1.5 চা চামচ মাছের মশলা, 1 চা চামচ মরিচ গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দিব পানি, যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দেবো 1.5 চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দেবো 1 চা চামচ জিরা পেস্ট। দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ অংশটা বেশি দেবো। শাক দিয়ে পিঠালিটা রান্না করব। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তেলটা উঠে আসতে দিয়ে দেবো সেই 2 পিস মাছটাকে ভালোভাবে কষিয়ে বেছে নেব। দেখো মাছটা কষানো হয়ে গেছে, এখন মাছটাকে উঠিয়ে বেছে নেব। উঠিয়ে নেব মাছটা ওঠানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো সেই শাকটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। শাকটা দেওয়া হয়ে গেছে, এখন কষিয়ে নেব। দেখো মাছের থেকে যে বড় বড় কাঁটাগুলো, এগুলো উঠিয়ে বেছে ফেলিয়ে দেব। দিয়ে মাছটাকে দিয়ে দেব। মাছটা বাছা হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। আর কিছু দেখো মাছগুলো দিয়ে দিলাম। দেখো শাকটা কষানো হয়ে গেছে, সামান্য দিয়ে দিব ঝোল। দেখো পানিটা টেনে আসতে, এখন দিয়ে দিব সেই চালের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন এটা গুলিয়ে নিব। দিয়ে দিচ্ছি সেই চালের গুঁড়াটা। তোমরা চাইলে এটা একবার রান্না করে খেয়ে দেখতে পারো। এটা গরম ভাতের সাথে অনেক মজা হয় খেতে। সাথে দিয়ে দিব আরো 3-4 পিস কাঁচামরিচ। বাস হয়ে গেল আমার পিঠালি রান্না। এটা আরও জমে যাবে, যখন ঠান্ডা হয়ে আসবে তখন আরও জমে যাবে। এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলার থেকে পিঠালটিকে নামিয়ে নিছি। দেখো কেমন হয়েছে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, আমার পেজটা ফলো করো প্লিজ। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।